ডান সাইডে আসার পরে এই যে আমাদের এমপিও কোড অবস্থান সম্পন্ন এবং বর্তমান অবস্থানের পরবর্তীতে অনুমোদনের অবস্থান নামে একটি ঘর রয়েছে। এখানে প্রত্যেকের এর আগে ছিল আইবাস প্লাস প্লাস, এখন কিন্তু যাদের সমস্যা হবে তাদের এই আইবাস প্লাস প্লাস অপশনটিতে লাল চিহ্ন হয়ে যাবে। আমরা একটু স্ক্রল করে দেখতে পাচ্ছি, দেখেন এই কর্মকর্তার আপনাদের যার সমস্যা রয়েছে তাদের আইবাস প্লাস প্লাসের রেড চিহ্ন হয়ে গেছে। এই রেড চিহ্নটি তার সমস্যা জানতে অনুমোদনের অবস্থান ঘরের পাশে একটি ঘর রয়েছে, সেই ঘরটির উপর আমরা ক্লিক করুন। দেখুন তার সমস্যাটি ডান সাইডের ঘরে দিয়ে দিয়েছে, সেখানে তারা লিখেছে ইনভ্যালিড এনআইডি অর ডেট অফ বার্থ। অর্থাৎ আসসালামু আলাইকুম, আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইএফটিতে আপনার ফাইলের বর্তমান অবস্থান এবং সমস্যা জানতে আপনার হাতে থাকা একটি স্মার্টফোন নিয়ে আপনি যে কোনো একটি গুগল ব্রাউজারে ওপেন করবেন। গুগল ব্রাউজারটি ওপেন করার পরে আপনি লিখবেন ইএমআইএস লেখার পরে প্রথম যে কার্যটি আসবে এটার উপরে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে দেশের একটি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ইএমআইএসের অফিসিয়াল সার্ভারের যে ওয়েবসাইট সেটি শো হবে। এটির উপরে ক্লিক করে এর মধ্যে আপনারা প্রবেশ করবেন। তো আমরা ইএমআইএস সার্ভারের অফিসিয়াল সার্ভারের মধ্যে প্রবেশ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ইএমআইএস ডিক্রেট অ্যান্ড সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন সিস্টেম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপিইএফটি ইউজার, ক্লিক করুন। বিসিএসের নোটিশ বোর্ড দেখুন, এখান থেকে আপনারা ইএফটি সম্পর্কিত এবং ইএমআইএসের সকল আপডেট নোটিশ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। যেহেতু আমরা এমপিইএফটির কাজ করব, সেক্ষেত্রে এমপিইএফটিটি এই সার্ভারের নিচের দিকে রয়েছে আলাদা অপশনে, সেখানে আপনারা লগ ইন করতে হবে। উপরের বাম সাইডেও একটি লগ ইন অপশন রয়েছে, সেখান থেকে আমরা কোনো মতেই লগ ইন করবো না। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। চলে আসার পরে আপনারা এরকম আইএমএস, এমপিও, টিএমআইএস, ইএমআইএস এরকম একটি দেখতে পাবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস এমপিইএফটি যে লেখা রয়েছে, এই এমপিইএফটির এখানে আপনাদের একটি ক্লিক করতে হবে। তো এমপিওইএফটির এখানে আমরা ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সরকারি লোগো রয়েছে। এটি মূলত তাদের ইএমআইএসের অফিসিয়াল সার্ভার। এখান থেকে আপনাদের প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এর পরবর্তী আপনারা একটি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন থাকবে। সেখান থেকে আপনারা আপনার প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমরা একটি প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইনের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আপনাদের সামনে উপরে 3 ডট অপশন রয়েছে এবং ইয়ার মান্থ রয়েছে। ইয়ার মান্থে আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। এখান থেকে আপনারা যাদের বেতন এসেছে তাদের তালিকাটি দেখা যাবে প্রতি মাসে। এর পরবর্তীতে আমরা যে 3 ডট, সেই 3 ডট অপশনের উপরে একটি ক্লিক করব। 3 ডট অপশনের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম এমপিওর মধ্যে 3টি অপশন দেখাবে। সেটি হলো বিল সাবমিট, ইএফটি ডাটা আপডেট এবং পেমেন্ট স্ট্যাটাস। এখান থেকে আপনাদের ইএফটি ডাটা আপডেটের উপরে ক্লিক করতে হবে, কেননা আমরা আমাদের ফাইলের সমস্যার এবং ফাইলটি কী অবস্থানে রয়েছে সেটি জানতে চাচ্ছি। এজন্য ইএফটি ডাটা আপডেটের অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আপনাদের প্রতিষ্ঠানের যতগুলো কর্মকর্তা কর্মচারী রয়েছে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর নামের তালিকাটি এখানে শো করবে, যাদের ফাইল আপনারা ইএফটিতে প্রেরণ করেছিলেন এবং যাদের আপনাদের এমপিওভুক্তিতে বেতন আসে তাদের এই প্রত্যেকের নাম এখানে শো করবে। এখান থেকে আপনারা স্ক্রল করে এখানে দেখবেন যে বাম সাইডে পিডিএফ এবং ডান সাইডে চোখের মতো একটি চিহ্ন রয়েছে। এখান থেকে আমরা একটু স্ক্রল করে ডান সাইডে চলে যাব। ডান সাইডে আসার পরে এই যে আমাদের এমপিও কোড অবস্থান সম্পন্ন এবং বর্তমান অবস্থানের পরবর্তীতে অনুমোদনের অবস্থান নামে একটি ঘর রয়েছে। এখানে প্রত্যেকের এর আগে ছিল আইবাস প্লাস প্লাস, এখন কিন্তু যাদের সমস্যা হবে তাদের এই আইবাস প্লাস প্লাস অপশনটিতে লাল চিহ্ন হয়ে যাবে। আমরা একটু স্ক্রল করে দেখতে পাচ্ছি, দেখেন এই কর্মকর্তার আপনাদের যার সমস্যা রয়েছে তাদের আইবাস প্লাস প্লাসের রেড চিহ্ন হয়ে গেছে। এই রেড চিহ্নটি তার সমস্যা জানতে অনুমোদনের অবস্থান ঘরের পাশে একটি ঘর রয়েছে, সেই ঘরটির উপরে আমরা ক্লিক করুন। দেখুন তার সমস্যাটি ডান সাইডের ঘরে দিয়ে দিয়েছে, সেখানে তারা লিখেছে ইনভ্যালিড এনআইডি অর ডেট অফ বার্থ। অর্থাৎ তার যে এনআইডি কার্ড রয়েছে তাই সেই এনআইডি কার্ডের সাথে তার এমপিওর এনআইডি এবং এমপিওর আপনার ডেট অফ বার্থ কোনো মতেই অমিল রয়েছে। এ কারণে তার আইবাস প্লাস প্লাসের তথ্য এবং বেতন সাবমিট হয়নি, এ কারণে তার এটি সাবমিট হয়েছে এবং এই কর্মকর্তার বেতন কিন্তু এখন পর্যন্ত এমপিওতে কোনো ধাপেই আসেনি। তো
তো এই ছিল এর সমস্যা। আমরা স্ক্রল করে নিচের দিকে গেলে প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কারো সমস্যা নেই। আমরা স্ক্রল করে নিচের দিকে আসলে এখানেও দেখতে পাচ্ছি আইবাস প্লাস প্লাস। এই কর্মকর্তা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড অর এখানে আপনার নট ফাউন্ড, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে সেই সমস্যাটি এই কর্মকর্তা দেখিয়েছে। এর পরবর্তীতে স্ক্রল করে আমরা নিচের দিকে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড, এই কর্মকর্তারও সেম। তো এই প্রতিষ্ঠানে সর্বমোট 66 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে, তার মধ্যে 3 জনের সমস্যা দেখিয়েছে। তো এটি মূলত প্রতিনিয়ত আপনারা একটু চেক করবেন, কেননা এটি আপনারা হয়তো চেক করলেন, চেক করার বলতে আপনারা দেখলেন যে এটি এখন পর্যন্ত সমস্যা দেয়নি, কিন্তু পরবর্তীতে কিন্তু এই সমস্যাটা ওরা যে কোনো সময় সার্ভারটি আপডেট করে আপনার সমস্যাটি ইনক্লুড করে দিতে পারে। সেক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত এটি সেন্ড করবেন। আর যাদের এরকম আইবাস প্লাস প্লাস লাল হয়ে গেছে তারা একটু স্ক্রল করে বামের দিকে চলে আসবেন। বামের দিকে আসার পরে আমরা একটু বামের দিকে যাই, তারপরে দেখছি। বামের দিকে আসার পরে দেখেন যারা এই আইবাস প্লাস প্লাস রেড চিহ্ন হয়েছে এবং অনুমোদনের ঘরে আপনাদের যাদের সমস্যা তুলে ধরেছে তাদের এই দেখেন পিডিএফ চিহ্নের পাশে অন্য ঘরগুলোতে যেমন চোখের মতো চিহ্ন রয়েছে, কিন্তু এই কর্মকর্তার এখানে কিন্তু কলমের মতো একটা চিহ্ন দিয়ে দিয়েছে, অর্থাৎ এখান থেকে এডিটের অপশন দিয়েছে। এখান থেকে আপনারা এডিট করে আপনার তথ্যটি সংশোধন করে ফেলতে পারবেন। তো এখানে আপনারা এই কলমের মতো এই চিহ্নের উপরে একটু ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা দেখেন যে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে এখানে ব্যক্তিগত তথ্য আছে, আমি এটি দেখাচ্ছি না। তো এই ছিল ভিডিও, এবং এখান থেকে আপনারা আপনাদের সঠিক তথ্যটি প্রদান করে নিয়ে আপনাদের পাশে সাবমিট করে দিবেন, এবং সর্বমোট আপনার প্রতিষ্ঠানে যতজন কর্মকর্তা কর্মচারী রয়েছে সকলের সমস্যার সমাধান করার পরবর্তীতে আপনার সর্বশেষ আপনারা এটি অনলাইনে যে আপডেট রয়েছে এবং সর্বশেষ যে সাবমিট অপশন রয়েছে সেখানে সাবমিট করবেন, তাহলে আপনাদের প্রতিষ্ঠানের সকলের এটি সাবমিট হয়ে যাবে। অথচ আপনারা এই ভুলটি করবেন না যে আপনারা একজনের তথ্য সংশোধন করে নিয়ে সর্বশেষ সাবমিটটা করে ফেলবেন না, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কর্মকর্তা কর্মচারীদের বেতনের এডিট অপশন এবং কাজ কোনো রকমভাবেই করতে পারবেন না। সো এই ভুলটি কোনোভাবেই করা যাবে না। সো এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এটি ছিল মূলত আজকের একটি বিস্তারিত ভিডিও। আরও কিছু যদি জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা থাকলো, আমাদের কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের প্রতিষ্ঠান প্রধান এবং অপারেটর যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন, যারা এই ভিডিওটি আপনারা জানতে পারে এবং বুঝতে পারেন। এবং প্রতিনিয়ত এই অ্যাপটি সম্পর্কিত আপডেট ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।